সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আলমপুর চৌরাস্তায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা। অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী দিনের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান বক্তা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এস.এম. গাজী মাজহারুল ইসলাম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, হাজী মিজানুর রহমান বাবলু, সহ সাংগঠনিক সম্পাদক এ.কে ফজলুর রহমান, ইমরান হোসেন মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, সদস্য সচিব মিজানুর রহমান মজিবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব এস.এম. শামীম রেজা রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হক রিপন প্রমুখ। অনুষ্ঠানে কৃষক দলের সভাপতি হজরত আলী ও উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক মোহাম্মদ আলীকে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে সদ্য কারামুক্ত দলের 12 জন নেতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপলব্ধি করেছি জেলখানায় আলোড়ন সৃষ্টি হয়েছিল সাধারণ আসামিরা, এখন তো আওয়ামী লীগের